সকালবেলা উঠে আমি এইটার ক্লিপ নিচ্ছিলাম, আমার রান্নাঘরে এটা রেখে দিয়েছি। আর এইটার চারা আমি কিনেছিলাম অনলাইন থেকে। এখানে অনেক জায়গাতে আমি দেখেছি এই পদ্ম ফুলটার চারা করতে। তারপরে আর কি এটা করতে করতে আমার হাজব্যান্ড আমাকে বলল যে ভার্সিটিতে পদ্ম ফুল ফুটেছে, চলো নিয়ে যাই তোমাকে। তারপর আর কি কাজটা শেষ করে শাড়ি পরে চললাম আমার হাজব্যান্ডের হাত ধরে। তো ঢুকতেই এই ভিউটা প্রথমে চোখে পড়েছে। জায়গাটা আমি প্রথম গিয়েছিলাম এখানে, মানে ভার্সিটি তো অনেক বড়, যার জন্য আমি পুরোটা আপনাদেরকে কখনো শেয়ার করতে পারিনি। অবশ্যই একদিন আমি ভার্সিটির একটা ভ্লগ করব। অনেকে আমাকে বলেছে আপনার ভার্সিটি দেখতে চাই। তো তারপরে এই পদ্ম ফুলের, মানে আমি এত বড় পদ্ম ফুল আসলেই কখনোই দেখি নাই। অলমোস্ট আমার হাইটের চেয়েও অনেক বেশি বড় ছিল এটা। আর পুরো লেকের এই জায়গাটা জুড়ে পদ্ম ফুলের ঘ্রাণে আমার মন জুড়ে গিয়েছিল। তারপর সামনে দেখলাম আরেকটা ব্রিজ করতেছে। এই ব্রিজে ওঠার পরে যে ভিউটা আমি দেখলাম, চোখ ঝাঁঝানো ভিউ ছিল। ট্রাস্ট মি, আমি এইরকম ভিউ কখনোই দেখি নাই। আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই ব্রিজে আমি কয়েকটা ছবি নিয়েছি। তারপর আমার মহাশয়েরও কয়েকটা ছবি আমি ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে আমি গেলাম আরেকটু সামনে যে আরেকটা ভিউ পেয়েছি। এখানে একটা গাছ ছিল, গাছের সামনে আমি বসে, আপনারা দেখতেই পাচ্ছেন পদ্ম ফুলগুলো আমার তুলনায় কত হিউজ। তারপর ওখান থেকে একটা ফুল আমি অনেক কষ্টে ছিঁড়েছি। তারপর এই লেকের অপোজিটে ছিল এই রাস্তাটার ওই দিকে অনেকগুলো ফুলের গাছ ছিল, ফুল ফুটেছিল। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা নেই। তারপর যাই লেকের অপোজিটে, এই ভিউটাও অনেক সুন্দর ছিল। এখানে অনেক বড় মাঠ ছিল, এই জন্য এই দিক দিয়েই যাচ্ছিলাম। তারপরে সামনের দিকে যাচ্ছি, দেখেন আপনারা কি বুঝতে পেরেছেন আমি কোথায় ছিলাম? ওই যে ছোট্ট একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমি ওখানে ছিলাম। তারপর আমার হাজব্যান্ড আমাকে বলল যে এইটার অপোজিটে গেলে অনেক সুন্দর লাগবে দেখতে, চলো যাই, তোমাকে কয়েকটা ছবি উঠাইয়ে দিবনি। তো ছবি তুলতে মেয়ে মানুষের তো না করতে নেই, যেহেতু শাড়িও পরেছি। তো সামনে গেলাম, যে এই ভিউটা দেখে আমি আসলে অবাক হয়ে গিয়েছি। ভিউটা অনেক সুন্দর ছিল। এই পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছিল, ওই পাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল। ওই যে ব্রিজে আমি ছবি উঠাই আসলাম। তারপরে এখান থেকে আমি এই জায়গাটাতেও ছবি উঠাইছি, আপনারা দেখতে পারবেন। তো ছবি উঠানো শেষ হওয়ার পরে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আর ছবি উঠতেছিল না, আর গরম অনেক ছিল, শাড়ি পরে তো আরও গরম লাগে। সেই জন্য ভাবলাম যে চলো বের হয়ে চলে যাই। তো বের হইলাম, আমাদের সাথে তো ওই যে আমার ফেভারিট কাপল ওরাও ছিল। আর উনি আমাদের বললো যে চলেন ডাউন টাউনের দিকে যাই, ওখানে যে অ্যানসিয়েন্ট ভিলেজটা আছে ওইটা ঘুরে আসি। তো স্বাভাবিকভাবেই শাড়ি টাড়ি পরেছিলাম, গরম ছিল অনেক, বাট যাইতেও ইচ্ছা হচ্ছিল, কারণ আমি সেই দিনই প্রথমবার গিয়েছি। তো ভাবলাম যে আপনার সাথে ভার্সিটির কিছু ক্লিপ নেই। আমি অবশ্যই ভার্সিটির একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনার ভার্সিটির ব্লগটা দেখতে চায়, কিংবা আপনার ভার্সিটি রিলেটেড কোনো ইনফরমেশন চাই। সো আমি চেষ্টা করব একটা ইনফরমেটিভ একটা ভিডিও শেয়ার করার আপনাদের সাথে।
সো এইটা হচ্ছে ডাউনটাউনে যাওয়ার আরেকটা রাস্তা। এটা আরেকটা শপিং মল এই পাশে বলতে গেলে। এটা সবসময় এরকমই লাইটিং করা থাকে। আমি প্রায় এই দিক দিয়ে যখন যাই অনেক ভালো লাগে। বাচ্চাদের প্লেগ্রাউন্ড টাইপ আছে শপিং মলের সামনেই, এটা প্রায়ই থাকে। আর এটার এই জায়গাটার নাম হচ্ছে ওয়ান্ডা। এই শহরে দুইটা আছে, একটা হচ্ছে জিয়াংশু নরমাল ইউনিভার্সিটির ওইদিকে, আর আরেকটা হচ্ছে ডাউনটাউন যেতে কিংবা ইয়ংলং লেকের অপোজিটে। তো এইখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল। আমার তো মনে হচ্ছিল যে যদি এটা বাচ্চাদের না হইতো আমিও উঠে যাইতাম। অনেক ভালো লেগেছে আমার দেখতে। তো আমি বাচ্চাদের ঘুরে ঘুরে দেখতেছিলাম কি করতেছে, অ্যাক্টিভিটিস কীরকম কি। তারপরে এই তো দেখেন বাচ্চার মা নিয়ে উঠে গিয়েছে এরা, কারণ ছোট বাচ্চাকে তো একা ছাড়া যায় না। তখন মনে হইলো যে আমাকে যদি উঠতে দিত ভালোই হইতো। সো আই গেস বেবি হইলে তারপরেই উঠতে পারবো, কারণ বাচ্চা ছাড়া তো উঠতে দিবে না এগুলো গাড়িতে। যাই হোক, এই পাশে যেই সাইডটা ছিল ওইটা পুরোটা আন্ডারগ্রাউন্ড ছিল। নিচে অলমোস্ট আরও 2 ফ্লোর পর্যন্ত যাওয়া যায়। আমি যাই নাই, তারপরে লেক আছে ওই পাশে। যদি কখনো আরেকবার যাই অবশ্যই যাব, কিন্তু সেই দিন অনেক টায়ার্ড ছিলাম, প্লাস শাড়ি হিল পরে আমার যাওয়া কোনোভাবেই ওখানে সম্ভব ছিল না। তো আমি ঘুরে ঘুরে এই বাচ্চাদের এইটাই দেখতেছিলাম। তারপর দেখতে দেখতে এই অ্যানশিয়েন্ট ভিলেজে পৌঁছে গিয়েছি। এই ভিলেজের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট ওয়েট ফর মি। আসলে এত ব্যস্ততার মধ্যে আমি কোনোভাবে ভিডিও প্রতিদিন আমি রেগুলারলি ছাড়তে পারি না। তো অবশ্যই এটার ভিডিও আমার কাছে আছে, আমি পুরোটার একটা ভিডিও করেছিলাম, সো সেইটা আপনাদের দেখাবো। তারপরেই দেখেন আমার ফেভারিট একটা খেলা, এলন্টি বেলন্টি বলে আমাদের এলাকায়। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই বলবেন। এই খেলাটা আমার অনেক পছন্দ। আর এখানে এসে দেখলাম চাইনিজরাও এইভাবেই খেলতেছে, আমার অনেক ভালো লাগছে এই জিনিসটা। অনেক দিন পর ছোটোবেলার মেমোরিজগুলো চোখের সামনে এসেছে। তারপরে সেখান থেকে একটা রেস্টুরেন্টের সামনে বসে দোলনায় ঝুল খেতে খেতে বাসায় চলে এসেছি। তারপর এই তো ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।